আল্লাহ খুশি হলেই বাড়িতে মেহমান পাঠান। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন, আপনাদের ভাইয়া বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস এনে দিয়েছে, মেহমানদের জন্য রান্না করব। তো প্রথমে আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, এরপর দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে দিয়েছি পেঁয়াজ। এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে লালচা লালচা আবার চলে আসলে এরপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি আর গরম মশলা আমি আস্ত দিয়ে আবার ফাঁকি করেও নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দেব। আল্লাহ খুশি হলেই তিনটি জিনিস দেন: বৃষ্টি, মেহমান, কন্যা সন্তান। তো আজকে আমার বাড়িতে মেহমান আসবে, আমার খুবই ভালো লাগছে। আসলে মেহমান আসলে যখন তাদের আপ্যায়ন করতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, তাদের ভালো মন্দ, আমার ভালো মন্দ শেয়ার করতে পারি, তখন খুবই ভালো লাগে। মেহমান কোত্থেকে এসেছে এটা বড় কথা না, কিছু প্রিয় মানুষের মুখ দেখতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো, এটাই আমার কাছে বড় শান্তি মনে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আলু। শীতের দিন নতুন আলু দিয়ে গরুর মাংস খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা আলু দিয়ে তারপর মাংসটা আমি আবার কষিয়ে নেব। আসলে সময় খুব একটা ছিল না, খুবই কম সময়ের মধ্যে আমার এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হয়েছে, কারণ মেহমান আসবে আগে থেকে বলেনি, তাই আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছি। তো হ্যাঁ, আমাদের বাড়ির কাছে বাজার থেকে সব কিছু চটজলদি এনে দিয়েছে আপনার ভাইয়া, সেজন্য হয়তো আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে পেরেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরুর মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বসিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি গরম মশলা, পেঁয়াজ কুচি, তারপর আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি আর গরম মশলার ফাঁকি। এরপরে আমি একটু পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেব মুরগির মাংস দিয়ে আমি বেশ খানিকটা সময় মাংসটা কষিয়ে নেব, কারণ মুরগির মাংস একটু বেশি সময় কষিয়ে নিলে ভালো হয়। আর এতক্ষণ তো দেখানো সম্ভব নয়, তাই আমি বন্ধ ক্যামেরায় এগুলো অনেকটা সময় কষিয়ে নিয়েছি। আসলে রান্নায় অবশ্যই যত্ন, ভালোবাসা সব কিছুই থাকতে হয়, তাহলে দেখা যায় যে রান্নার স্বাদটাও বেড়ে যায় দ্বিগুণ। আরও কিছু আয়োজন আমি করতে চেয়েছিলাম যেহেতু শীতের দিন, কিন্তু মেহমানরা খুবই তাড়াতাড়ি করতেছিল। আসলে আমি খুবই তাড়াতাড়ির মধ্যে এগুলো রান্না পরিবেশন করেছি, কারণ তারা চলে যাবে। তো এই জন্য খুবই তাড়াতাড়ি আমিও রান্না শেষ করে তাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মুরগির মাংসটা কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। তো পানি দিয়ে ভালো করে কষিয়ে দেখেন আমার ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এরপর আমি বসিয়ে দেব পোলাও ভাত। তো এর জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, গরম মশলা, দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি, আর দেব আদা বাটা, রসুন বাটা, আর এগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি দিয়ে দেব পোলাও চাউল। আর পোলাও চাউলটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি এগুলো দিয়ে কষিয়ে নেব, যাতে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। পোলাও চাউলটা দেখা যায় যে তেলের মধ্যে বেশ খানিকটা কষিয়ে নিলে পোলাওটা সুন্দর হয়। আর এটার পানিটা অবশ্যই পরিমাপ করে দিতে হয়, না হলে দেখা যায় যে হয় বাটটা নরম হয়ে যায়, না চাল থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও ভাতটা হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরা আর খুবই সুন্দর। তো এখন আমি এগুলো সব আমার রান্না সীমিত সময়ের জন্য শেষ করে আমি তাদেরকে খাবার দাবার পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের যতটুকু সম্ভব আমরা অল্প সময়ের মধ্যে মেহমানদের জন্যে আয়োজন করেছি। তো তারাও খাওয়া দাওয়া করে চলে যাবে, থাকবে না বলতেছে। তো আমিও আর বেশি কিছু করবার সুযোগ পাইনি। তো অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ যেটুকু তৌফিক দিয়েছে আমি ওইটুকুই করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন মেহমানদের জন্য এখন আমি পরিবেশন করে নিয়েছি, সব কিছু
তাদের খাওয়া দাওয়ার জন্য বেড়ে দিয়েছি। আসলে আমি আর ভিডিও করবার সুযোগ পাইনি, আমার ছেলেটা আমাকে সাহায্য করছে ভিডিও করার জন্য। তো আমার এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।